সেকেন্ড আসছে। চারজন, আটজন। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু তোমরা ভালো আছো? আমি নিজে 2 মিনিট দেরি করেছি, কিন্তু তোমরা যদি এখনো দেরিতে আসো তাহলে কেমনে হবে? এখন টোটাল কতজন দেখো তো? 51। আচ্ছা 51, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা তো জানো যে তোমাদের সিলেবাসে আছে 2, 3, 4, 5, তারপরে তোমাদের 9, 10, 11, দেন 13 and 16। তোমাদের 16-এর 1.2 আমি খুব ভালো করে পড়িয়েছি, এবং 3-4টা দরকার হলে আমি করিয়ে দিব, নইলে অমিয় স্যারের করার কথা। আর সেই সাথে তোমাদের 9.1 এবং 10 এটা আমি খুব ভালো করে অনেকবার করেছি। আমি চাচ্ছি দেখি একটা পরীক্ষা নিতে পারি কিনা, যে তোমরা প্রকৃত ভালো বুঝেছো কিনা। আর তোমরা গতকাল অনেকেই বলেছিলে যে লগের চ্যাপ্টারটা রিপিট করতে, এবং সেই সাথে ইন্ডেক্স নাম্বারের যে অঙ্ক দিয়েছিলাম সেটাও তোমরা বলেছিলে যে স্যার এই চ্যাপ্টারটাও যদি একটু রিপিট করেন। এখন তোমরাই বলো তো দেখি আগে আমি কোনটা করাবো, তোমরা যেটা বলো। এবং আমার বিশ্বাস তোমরা যারা রিপিটেশনের কথা বলছো যে তোমরা প্রথম দিকের ক্লাসগুলো হয়তো দেখোনি, তোমরা দেখলে হয়তো, যাই হোক আমার আব্বু আম্মু তোমরা আমাকে যেটা বলবে আমি সেটাই শুনবো, কারণ তোমাদের তো পারতে হবে, পরীক্ষা তো দিতে হবে তোমাদেরকে। আর সেই সাথে আমি আরেকটা জিনিস, যেমন তোমাদের হোমওয়ার্কের কথা বলি, তোমরা বলো না আমি কিছু বুঝি না, যে অথচ 9-এ 8-এ আমাদের কিছু বাচ্চা আছে, যদি বলো আমি ছেলে মেয়েগুলোর নাম বলতে পারি। যেমন ওদের ক্লাস করিয়ে আমি ঠিক এই রুমে আধা ঘন্টা বসে থাকি, ওদের বলি যে তোমাদের কারোর যদি কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় আমি এই রুমে আরো আধা ঘন্টা থাকবো, পরবর্তীতে আমাকে ফোন দিতে পারবে, যে তোমরা যেটা পারোনি বলবে এবং আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। ওরা দেখা যায় যে ক্লাস শেষের 10 মিনিটের মধ্যে ফোন চলে আসে, ওরা বলে স্যার আমার এই জায়গা প্রবলেম বা এই জায়গা প্রবলেম, আমি এগুলো বুঝিয়ে দিই। ওদের যে জানার আগ্রহ, তারপরে দেখা গেল যে হোমওয়ার্কগুলো দিলাম যে তার পরবর্তী ক্লাসের জন্য বাচ্চারা একেবারে ঠিক কত তাড়াতাড়ি করতে পারবে। এবং আমার মেসেঞ্জারটা যদি দেখাই তোমাদের, বা আমাদের যে হোয়াটসঅ্যাপটার যে এটা যদি দেখে, দেখবা যে ওদের হোমওয়ার্কে ভরা, প্লাস ওরা আমার ইমেলে ওরা হোমওয়ার্ক পাঠায়। তো এটা আমি তোমাদেরকে ছোট করছি না, তোমরা তো অবশ্যই ভালো, নইলে তোমরা কিভাবে 30 জন তোমরা স্কলারশিপ পেলে, এতজন তোমরা ভালো ফলাফল করলে। তা আমি চাই যে তোমরা একটু ভালো করে চেষ্টা করো, বা আমাকে বলতে পারো যে স্যার আমাদের এই সাবজেক্টটা এইভাবে পড়ালে আমাদের আরো উপকৃত হবে। তোমরা তো সারাদিন বাসার মধ্যেই থাকছো, আর যেহেতু আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের দেশ থেকে, পুরা পৃথিবী বিশ্ব থেকে হয়তো ইনশাল্লাহ করোনা চলে যাবে, তোমরা আবার স্কুলে ফিরে আসবে, তোমরা লেখাপড়া করবে, তোমরা পরীক্ষা দিবে, তোমরা ভালো রেজাল্ট করবে, এবং তোমরা ভালো মানুষ হবে, এবং ভালো মানুষ হয়ে তোমরা ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করবে, নিজে প্রতিষ্ঠান বানাবে। এটাই শিক্ষক হিসাবে আমাদের সাফল্য। তো এখন বলো তো দেখি যে তোমাদের যে 4.2 তোমরা যে ইন্ডেক্স নাম্বার এবং লগের অঙ্কগুলোর কথা বলছো, ওইগুলো কি আমি আগে করাবো না আমি কি করাবো? তোমরা একটু আমাকে সাজেশন দিবে। বাবা বলো তো, আব্বু আম্মু তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই করব। আচ্ছা এখন কি সাউন্ড বলো তো, আর সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা প্লিজ একটু আমাকে জানাও। আমি জানি আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, খুবই ভালো আমার ছেলে মেয়েরা। তোমরা প্লিজ আমাকে জানাও আমি আজকে কোন জায়গা দিয়ে শুরু করব। আমি কেবল অমিয় স্যারের সাথে কথা বলছি, এবং হায়ার ম্যাথস যেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একদম আপনার বলছো আমরা দেখবো বাবা তোমাদের থেকে টিচার আমরা। আচ্ছা স্যার চ্যাপ্টার 5-এ কি আছে বাবা আমি দেখে নিচ্ছি। আচ্ছা একদম লগের কথা বলছো, আচ্ছা ঠিক আছে লগ। সাউন্ড 9 কেন? সাউন্ড কি
সাউন্ড কি কম নাকি দেখো তো দেখি, আলাপ একটু দেখো তো। আচ্ছা, চ্যাপ্টার 16 ফার্স্ট 16 তো আমি নিজে তোমাদের এখানে এই করে দেখো। চ্যাপ্টার 16 এর কোন জায়গাটা প্রবলেম বলো তো বাবা? ঠিক আছে। চ্যাপ্টার 16 এর 1 এবং 2 আমি তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা এখন ক্লিয়ার বলছো। চ্যাপ্টার 16 এর কোনটা কঠিন বা তোমাদের প্রবলেম কি? 16.1 or 16.2 or কোনটা? 16.34 আমরা এখনো করাইনি। 16.4 দরকার আমি পরবর্তী ক্লাসে, কালকে না নেই পরশু দিন, মানে কালকে হয়তো আমি নিব না, অন্যদের ক্লাস নিব আমি, তাইলে ডে আফটার টুমোরো তোমাদের আমি 16.2টা আমি করিয়ে দিব। তাহলে এখন বলো তো দেখি বাবা, তোমাদের কোনটা দিয়ে আমি শুরু করব বলো, তোমরা যেভাবে বলবে। আচ্ছা, এখন বলছো সাইড ক্লিয়ার, আচ্ছা লগারিদম দিয়ে শুরু করতে বলছো। আচ্ছা সবাই ঠিক আছে, তাইলে আমি লগ দিয়েই শুরু করি। আর তোমাদের কোথায় কোথায় আর একটা কাজ করো তোমরা, যেই ক্লাসের পরে আমি তোমাদের ক্লাসে আসার আগে আমি সামারাইজ করে আসতে পারবো যে তোমরা কার কোথায় কি প্রবলেম সেটা। এই তোমরা আমার যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা একটা টেক্সট করে একটা SMS দিয়ে তোমরা তোমাদের নাম লিখে তোমরা পাঠিয়ে দিও, যে তাহলে আমি সেই চ্যাপ্টারগুলো করালাম। আমার মূল উদ্দেশ্য হলো যে আমার ছেলে মেয়েদের ভালো রেজাল্ট করানো। থ্যাংক ইউ। তোমরা 4.3 কথা বলছো। আচ্ছা, আই ওয়ান্টেড টু টেল চ্যাপ্টার 5। ওকে, আমি দেখছি বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা কাছে পুরো লাস্টেই হলো 9.2 or 31 থেকে 33। এরপরে আমি বলি যে আমি তোমাদের রিকোয়েস্ট অনুসারে আমি এখন করাবো। তারপরেও যদি তোমাদের যদি কোনোটা বাদ থাকে, প্লিজ এই ক্লাসের পরে আজকে অবশ্য আমার ঠিক 9টায় কলেজের বাচ্চাদের সাথে আমার ছেলে মেয়েদের সাথে ওদের সাথে আমার আধা ঘন্টা কথা আছে। তোমরা একটা কাজ করো, তোমরা আজকে তোমাদের জন্য আমি সময় দেব 9:30 থেকে 10টা, অথবা কালকে বিকেলে তোমরা আমাকে 5টা থেকে 7টার মধ্যে আমাকে ফোন করে তোমরা বরং আজকে একটা কাজ করো, তোমরা আজকে সবকিছু তোমরা বইটা খুব ভালো করে দেখো যে তোমাদের কোথায় কার কি প্রবলেম, দেখে কালকে 5টা থেকে 7টায় তোমরা আমার সাথে কথাও বলো এবং তোমরা আমাকে টেক্সট করে জানিয়ে দিও যে কার কোথায় কি প্রবলেম আছে। তাহলে আমি ঠিক সেই অনুসারে তোমাদেরকে আমি করিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। চ্যাপ্টার 5 এর বেশি রিকোয়েস্ট আসছে। ও চ্যাপ্টার 5-এ আমি দেখছি চ্যাপ্টার 5 আব্বু, এইটা তো সবচেয়ে সহজ। এটা তো সবচেয়ে সহজ। চ্যাপ্টার 5-এর কি তোমাদের 5.1-এর ওই অঙ্কগুলোতে প্রবলেম, যেখানে ওই যে তোমাদের ফ্র্যাকশনের অঙ্কগুলো আছে, তারপরে 2 ডিজিট নাম্বারের অঙ্কগুলো আছে, এইখানে তোমাদের প্রবলেম বেশি বলো তো? অথবা আর প্রথমের দিককার অঙ্ক যেগুলো আছে, যেমন আমি বলছি যে চ্যাপ্টার 5.1-এ তোমাদের যে নাম্বার 4, 3, 4, 5, 6 এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা কাজ করি, ঠিক আছে? চ্যাপ্টার 5.1 দিয়ে আমি শুরু করি। আমি কিন্তু প্রথমে লক করতে চেয়েছিলাম, তোমরা যেহেতু 5.1 বেশি বলছো, আমি তাহলে 5.1, তাহলে তোমরা আজকে একটু সময় আমাকে একটু বেশি দিও, পুরো 9টা পর্যন্ত দিও, তাহলে আমি 5.1 দেখিয়ে আমি তোমাদের 5.2-তে আমি চলে যাচ্ছি। দেখো এই অঙ্কগুলো আমি একটু একটু করে দেখাই, তারপরে তোমাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে। এই যে দেখো তো তোমরা, আমি আগে নাম্বার 3টা লিখি। এই যে নাম্বার 3 আমি লিখি, এটা কি বলছে? সলভ করতে বললো যে 4/2x + 1 + 9/3x + 2
is equal to 25 by 5x plus 4. আচ্ছা দেখো এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 2 বা 3 নিয়মে করতে পারি। 2 নিয়ম, একটা হলো যে তোমরা এইখানে এটার এলসিএম করে যা আসলো এই দুটোর মধ্যে, আর এটার সাথে যদি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করো তাহলেও হবে। তাছাড়াও এটা অন্যভাবে করা যায়। এখানে দেখো যে এই যে 2 আছে আর এখানে কত আছে, 5 আছে, 10। এদেরকে যদি তোমরা যদি এইভাবে ভাঙো তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 by 2x plus 1 plus 9 by 3x plus 2 is equal to, আমরা এই 15 কে আমরা কি করব, আমরা লিখলাম 10 by 5x plus 4 plus 15 by 5x plus 4। ওকে, এখন তোমরা একটা কাজ করো যে এখন দেখো এই লাইনটি ইম্পর্টেন্ট, 10 by 5x plus 4 নাও, আর এইটাকে তোমরা ওই পাশে নিয়ে যাও, 15 by 5x plus 4 minus 9 by 3x plus 2। এখন দেখো এই এর পরেরটুকু আমার বিশ্বাস তোমরা পারবে, তারপরে আমি দরকার হয় দেখিয়ে দিয়ে পরের লাইন। এখানে দেখো এলসিএম কি হবে, এখানে এলসিএম হবে 2x plus 1 into 5x plus 4, দেন দেখো তাহলে কি হবে 4 into 5x plus 4 minus 10 into 2x plus 1। এখানে দেখো কি হচ্ছে, এখানে এলসিএম কি হবে 5x plus 4 into 3x plus 2। এখানে 15 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যায়, কি হচ্ছে 15 into 3x plus 2 minus 9 into 5x plus 4। এখানে দেখো এখন অনেক সহজ হয়ে যাবে। এখন দেখবে এখানকার x গুলো এখানে দেখো, এই দেখো 20x হয়েছে, এখানেও 20x হয়েছে, এটা কেটে যাবে। এখানে দেখো 15x আসে, এখানে মাইনাস 15x আছে, 45x আছে, এটাও কেটে যাবে। আর তারপরে এখানে দেখো এই দুটো কমন আছে, এটা আমরা মাল্টিপ্লাই করব, মানে যদি আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করি এটাও কেটে যাবে। এরপরটুকু তোমরা পারবে করতে, যদি পারো তাহলে অনেক অঙ্ক আছে, তাইলে আমি এগিয়ে যেতে পারি। তোমরা বলো তো এরপরটুকু পারবে কিনা, নইলে আমি করি, আর তোমরা পারলে আমি এগিয়ে যাই। বলো তো পারবে কিনা এরপরটুকু তোমরা। আব্বু আর তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা সবাই থেকো। আচ্ছা আসাদুজ্জামান আসাদ বলছে ইয়েস স্যার পারবো। তাসনিয়া চৌধুরী, আচ্ছা আচ্ছা তোমরা বলবা তো, বলো তো দেখি এর পরেরটুকু তোমরা কি পারবে করতে, না আমি করে দেব? ও স্যার করে দেন, ওকে আচ্ছা আমাকেই করতে হবে। আচ্ছা ওকে, এরপরে আমি এখানে চলে যাই। আর অঙ্কগুলো কিন্তু খুব সহজ বাবা। এই পাশে আবার কি থাকলো 2x plus 1 into 5x plus 4। আচ্ছা মাল্টিপ্লাই করলে কি হয় দেখো 20x plus 16 minus 20x minus 10। ওকে, আমি এই লাইনগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমি কেটে দিলাম, এই লাইন পর্যন্ত আমি কেটে দিলাম। আচ্ছা ইকুয়াল টু আমার কি থাকলো দেখো, এর পাশে থাকলো আমার কত আছে 5x plus 4 into 3x plus 2। এই অঙ্কগুলো তোমাদের কেন যে আগে করাইনি। আচ্ছা মাল্টিপ্লাই করে দেখো, এখানে কি হলো 45x plus 30 minus 45x minus 36। ওকে, এখনই দেখবা যে তোমাদের একটা
এই দেখো এখানে 20x 20x 45x 45x, এখানে কি থাকলো দেখো। এবং এখানে তোমরা বোঝো যে আমরা যদি এখানে 5x প্লাস 4 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটাও আমাদের কিন্তু চলে যাচ্ছে। আমরা মাল্টিপ্লাই বোথ সাইড বাই 5x প্লাস 4, দেন এটাও চলে গেল। তাইলে আমাদের এই পাশে কি থাকলো প্লাস 6 বাই 2x প্লাস 1, আর এখানে কি থাকলো দেখো 3x প্লাস 2 বাই এখানে থাকলো মাইনাস 6। তাহলে তো আমরা আরো ছোট করতে পারি, এখন আবার যেটা করতে পারি ডিভাইডিং বোথ সাইড বাই 6, তাহলে আমাদের কি থাকবে, তাহলে আমি যদি এখানে যাই এর পরে যে ডিভাইডিং বোথ সাইড বাই 6, 1 বাই 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 3x প্লাস 2। এখন এর পরের টুকু তো আমার বিশ্বাস তোমরা করতে পারো যে তোমার মাল্টিপ্লাইং, তোমরা এটা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলেই তোমরা এর অ্যানসারটা পেয়ে যাবে। এখন তোমরা পারবে সবাই? প্লিজ লিখে জানাও তো বাবা, আব্বু আম্মু জানাও তো এর পরটুকু তোমরা করতে পারবে কিনা। এই যে আহনাব জামিল, এই টিচাররা একটু দেখো তো এই আহনাব জামিল কেন কথা বলছে বারবার। আহনাব জামিল ক্লাস করার দরকার কি আছে লেখছে আহনাব জামিল, দেখো তো আমার টিচার যারা আছেন প্লিজ আপনি একটু দেখেন তো আহনাব জামিল কেন এটা লিখছে, এবং ক্লাসের পর ওর নাম্বারটা দিবেন, আমি ওর আব্বু আম্মুর সাথে আমি কথা বলবো। আমি একটা ক্লাসে শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা দেখো তো, আচ্ছা পারবো ইজি, আচ্ছা তোমরা সবাই বলছো পারবো, আচ্ছা থ্যাংক ইউ। তোমরা দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুধু একটু আমাদের মানে রাখতে হবে। এরপরের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষাতে আসে, এবং তোমরা শুনে খুশি হবে যে আমরা যখন পড়তাম আমাদের সময়েও এই অঙ্কগুলো ছিল, যার জন্য এখন আমার চোখের সামনে ভাসতেছে অঙ্কগুলো। আচ্ছা এরপরে যে অঙ্কটা, এরপরে যেটা আছে তোমরা যেভাবে আছে এইভাবে যদি প্রথমে দুইটা মানে তোমাদের লেফট হ্যান্ড সাইডে এলসিএম করে যেটা হলো, তারপর রাইট হ্যান্ড সাইডে এলসিএম করে ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হবে। আচ্ছা এরপর নাম্বার 6টা আমি বলে দিচ্ছি, দেখো প্লাস x মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b ইকুয়াল টু 0। এই অঙ্কগুলোকে কিন্তু একটু মনে রাখার বিষয় আছে, মানে অনেক সহজ। এমনি যদি তুমি এখানে পুরাটার একসাথে যদি এলসিএম করে যদি করো তাহলে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটা বরং অনেক ছোট করে করা যায়। তোমরা সবাই অল অফ ইউ look at the board, দেখো আমি কি করি। এখানে আমি একটা কাজ করি, দেখো এই যে x মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই, আমি এটা আলাদা একটা কাজ করি। x এর সাথে আমি আমার ধরো কোনো জায়গায় যদি এরকম থাকে 5 প্লাস 10 বাই আমার ধরো 15, তাহলে আমি এটা লিখতে পারি না যে নিচে আমি এটা লিখতে পারি, তাই না? তাহলে এই 15 তো আমি এখানে এটা যদি করি করে এখানে মাইনাস 3 আমি কমন নিলাম, মাইনাস 3 কমন নিলে দেখো a প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই যে এটা কেটে গেলে এখানে শুধু মাইনাস 3 থাকলো, আর আমরা কি পেলাম x মাইনাস a বাই b প্লাস x মাইনাস b বাই a প্লাস x বাই a প্লাস b এই মাইনাস 3। দেখো অনেক ছোট করে ফেলছি। এখন এই যে মাইনাস 3 এটাকে প্রত্যেকের সাথে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 করে দিয়ে দাও। দেখো তো কি হয়, অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, কিন্তু একটু বুঝতে হবে বা একটু মনে রাখতে হবে। এখানে আমরা কি করব এখন x মাইনাসে এই যে এইটাকে আমি কি করলাম, এই যে মাইনাস 1 দিয়ে দিলাম, এখানে কি করলাম x মাইনাস b বাই a, এখানে মাইনাস 1 দিয়ে দিলাম, আর কি আমার থাকলো x বাই a প্লাস b
-1 দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা এলসিএম করে দেখো একই জিনিস এসে গেছে। আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে দেখো প্রথমটাতে কি হলো, আমার এলসিএম হলো b, এটা কি হবে x - a - b, x - a - b। পরেরটাতে দাও এলসিএম হলো a, কি আসলো x - b - a। তারপরেরটাতে প্লাস, আমি এই লাইনটা আমি একটু মুছে ফেলি, এইটুক শুধু মুছি। দেখো এর পরেরটাতে কি হলো, এলসিএম ইজ a প্লাস b। এরপরটা কি আসলো তাহলে x -1 দিয়ে প্লাস b দিয়ে -a - b ইকুয়াল টু 0। এই দেখো এখন তাকিয়ে দেখো নিউমারেটর সব এক হয়ে গেছে। এখন আমি একটা কাজ করি, আমি x - a - b এটা যদি আমি কমন নিই তাহলে এই যে 1/a প্লাস 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b, দিস ইজ ইকুয়াল টু 0। বাট আমরা তো চাচ্ছি x এর ভ্যালু, এর মধ্যে কি ই আছে, অথবা আমরা বলি মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এইটা দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 0 কে যা দ্বারা মাল্টিপ্লাই করি আমার 0 হবে। তাহলে আমার থাকলো কি শুধু x - a - b ইকুয়াল টু 0, দেয়ারফর x ইজ ইকুয়াল টু a প্লাস b। এটাই হলো আমাদের অ্যানসার। তোমরা সবাই ভালো করে বলো তো দেখি, তোমরা সবাই বুঝছো কিনা, প্লিজ একটু ভালো করে বলো তো তোমরা সবাই বুঝেছো কিনা। তোমরা সবাই ভালো করে বলো তো বুঝছো কিনা। -1 কোথায় হলো বাবা বলো তো, এই যে 3 -3 কে কি আমরা -1 আমরা কি লিখতে পারি না বাবা, এই যে -3 এটার পরিবর্তে লিখতে হবে না -1 লিখতে পারি না আমরা। এখন কি ক্লিয়ার তোমাদের বলো তো, এখন ক্লিয়ার কিনা। আর তোমাদের আমি অনুরোধ করব আব্বু আম্মু প্লিজ তোমরা চলে যেও না বাবা, এই ক্লাসগুলো তো পাবে না। হ্যাঁ, এটা আমার নিজের যদিও বলা, আমি শোনো আমি যেহেতু একটা সরকারি ছোট চাকরি করি, আমি আজকে বাসায় অফিস থেকে রওনা দিয়েছি 6টায় এসে কোনো মতো এসে আসলে নামাজ পড়ে গোসল করে খেয়ে আমি তোমাদের ক্লাসে ঢুকছি। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে প্লিজ তোমরা ক্লাসটা ভালো করে করবে। আচ্ছা লাস্ট টাইমটা কোন লাইনটা বাবা বলো তো, যে লাস্ট লাইনটা কোনটা, কোন লাইনটা? আচ্ছা জি স্যার পারবো ইয়েস স্যার। আচ্ছা এরপরে যদি কারোর যদি অসুবিধা থাকে, আমি ক্লাসে এখানে 9টা থেকে 9:30 আমি কলেজের বাচ্চাদের সাথে কথা বলবো। তোমরা 9:30 থেকে 10টা তোমাদের জন্য সময় রাখবো, আমি এই রুমেই, তোমরা আমাকে ফোন করবে, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা এখন তোমাদের আর তো কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে সবসময় দেয়। আচ্ছা এরপরে যেগুলো আছে, এরপরে দেখো তোমাদের ঠিক এইটার মতোই তোমরা করতে পারবে। নাম্বার 12টা একেবারেই সহজ, 7টা একেবারেই সহজ, তোমরা একটা মাইনাস কমন দিলে পারে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে। 12টাও খুব সহজ। আচ্ছা এরপরে তোমার নাম্বার 13-এ যেটা করবা তোমরা দেখো, 13-এ মানে তোমরা এই সরাসরি যেটা আছে এটাকেই যদি তোমরা এলসিএম করে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবা। এরপরে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আমি একটু কথা বলি। 2 ডিজিট নাম্বার এবং ফ্র্যাকশনের বিষয়টা আছে, এখন দেখো আমি যে বিষয়টা বোঝাবো তোমাদেরকে, 2 ডিজিট নাম্বারগুলো এটা তোমরা খুব ভালো করে দেখবে। সাপোজ একটা নাম্বার 72, তোমরা খুব ভালো করে দেখবে যে নাম্বারটা কত, 72। এইটাকে বলে ইউনিট প্লেস
এটাকে বলে টেন্স প্লেস। এটা তোমরা যতক্ষণ না বুঝবে প্লিজ আমার ছেলেমেয়েরা, আমার সন্তানেরা, ততক্ষণ তোমরা কিন্তু এটা দেখো, এই অঙ্কগুলো খুব সহজ। তোমরা এই দিস ইজ কল্ড ইউনিট প্লেস, দিস ইজ কল্ড টেন্স প্লেস। টেন্স প্লেসকে আমরা কি করি? 10 দ্বারা মাল্টিপ্লাই করি। অবশ্য কালো কলম ব্যবহার করলে তোমাদের জন্য সুবিধা হবে, আমি কালো কলম নিচ্ছি। তাহলে দেখো এটা হলো আমাদের কত? 70। আর ইউনিট প্লেসকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করি, এটা হলো 2। তার মানে এই নাম্বারটা হলো, এটি হলো আমাদের 72। তাহলে 2 ডিজিট নাম্বার যদি থাকে, আমাদের মনে রাখতে হবে যে 2 ডিজিট নাম্বারে একটা থাকবে ইউনিট প্লেস, একটা থাকে টেন্স প্লেস। আচ্ছা, কখনো বলবে যে এই নাম্বারটা ইন্টারচেঞ্জ করতে হবে। দেখো তো এই নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে কত হয়? এই নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে নাম্বারটা হয়ে যাবে 7। তখন ইউনিট প্লেস যাবে টেন্স প্লেসে, টেন্স প্লেসে আসবে ইউনিট প্লেসে, রাইট? তা যদি আমার একটা বলে যে ইউনিট 2 ডিজিট নাম্বার, তা আমরা হয়তো এরকম ধরো লেট দ্য টেন্স প্লেস বি এক্স অ্যান্ড ইউনিট প্লেস বি ওয়াই। তাহলে আমাদের নাম্বার তখন কি হবে? যখন আমার একটা বললো যে 2 ডিজিট নাম্বার, অর্থাৎ কোনো জায়গায় আমাকে বললো যে 2 ডিজিট নাম্বার, এখানে আমাদের একটা ইউনিট প্লেস আছে আর একটা টেন্স প্লেস। আমরা ধরলাম যে টেন্স প্লেস বি এক্স ধরলাম, এবং ইউনিট প্লেসকে আমরা ওয়াই ধরলাম। এখন আমাদের নাম্বারটা কত হবে? আমাদের নাম্বার কিন্তু হবে 10x প্লাস ওয়াই। আর কিন্তু যদি কখনো বলে যে এই দুটো নাম্বার, যে 2 ডিজিট নাম্বার, দুটো নাম্বারকে অ্যাড করলে 7 হবে বা 9 হবে, তখন কিন্তু এই 10x না, তখন কিন্তু সাপোজ এই যে একটা নাম্বার দেখো 72, এটা 2 ডিজিট নাম্বার। যদি বলে যে এই নাম্বারের সাথে তুমি 8 অ্যাড করলা, তখন কিন্তু তোমার কি এই যে 7 প্লাস 2 প্লাস এর সাথে তুমি 8 অ্যাড করবে। ঠিক আছে, এখন আমি একটা অঙ্কে যাই। বইয়ের অঙ্কে আমি পরে যাব, আগে আমি বুঝিয়ে নিই, তারপরে আমি বইয়ের অঙ্কে যাব। এখন ধরো আমি যদি একটা অঙ্ক লিখি, আমার মনে যা আসে আমি লিখি, তারপর তোমরা বইয়ের সাথে মিলাও। আমি লিখলাম যে ইন এ 2 ডিজিট নাম্বার sum of the digit is 9 বলে দিল। in a 2 digit number sum of the digit is 9। আচ্ছা, ঠিক আছে। বললো যে when 45 is subtracted from the number, then the number will be, এটা রিভার্সও বলতে পারো, ইন্টারচেঞ্জ, আমরা ইন্টারচেঞ্জই বলি, ইন্টারচেঞ্জ, then the number will be interchange। এখন বললো যে what is the number, এটাই ধরো তোমাদের অঙ্ক। দেখো কি বললো, in a 2 digit number sum of the digit is 9, when 45 is subtracted from the number, then the number will be interchange। what is the number? তাহলে আমাদের এখানে দেখো 2 ডিজিট নাম্বারের কথা বলছে। ঠিক আছে, আমরা ধরি, আমরা একটা কাজ করি যে লেট, আমরা কি লিখবো, লেট টেন্স প্লেস, আমি সংক্ষেপে লিখলাম, আমি পুরো প্লেসটাকে পিএল দেব, লেট টেন্স প্লেস বি, আমরা ধরলাম এক্স, অ্যান্ড ইউনিট প্লেস বি ওয়াই, therefore the নাম্বার এখন কি হবে? এই যে 10 প্লেসকে কিন্তু আমি 10 দ্বারা, তাহলে আমাদের নাম্বার কি হবে? নাম্বার হবে আমাদের 10x প্লাস y। এ পর্যন্ত তোমরা সবাই কিনা ভালো, প্লিজ কমেন্ট। UFO মহিউদ্দিন থাকুক বারবার করো।
আচ্ছা বলো তো বাবা, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? আচ্ছা তোমরা তো প্রথমে নাম্বার 110 12 জন ছিলে, আবার হঠাৎ করে কমে গেল কেন বাবা? আচ্ছা তোমরা লিখছো যে ক্লিয়ার ক্লিয়ার, বা রাফিন তো অ্যান্সারই বলে ফেলছে, ইয়েস স্যার ক্লিয়ার, আদিবা ইবনাথ ক্লিয়ার, তারপরে মুশফিক ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লিয়ার। আচ্ছা ওকে, এখন আমরা ফার্স্ট কন্ডিশনে আমরা এই তো আমরা ছিল, আমাদের ফার্স্ট কন্ডিশন কি বলছে? সাম অফ দ্য ডিজিট ইজ ইকুয়াল টু 9। আমরা প্রথম কন্ডিশনে আমরা কি পেলাম যে x প্লাস y। আচ্ছা এর থেকে ভালো কোনো আছে নাকি? এই যে এটা ব্লুটা। আচ্ছা প্রথম আমরা কি পেলাম? এই যে দেওয়া আছে আমাদের x প্লাস y ইজ ইকুয়াল টু 9। এটা কিন্তু আমার প্রথমে এটা বলতো যে সাম অফ দ্য ডিজিট ইজ ইকুয়াল টু 9। এই যে x প্লাস y ইজ ইকুয়াল টু 9, এটা আমার একটা ইকুয়েশন হলো। আচ্ছা এখন আমি এটা তোমাদের অঙ্কটা তো তোমাদের লেখা আছে, এখন আমি সেকেন্ড কন্ডিশনে যাচ্ছি। এন্ড সেকেন্ড কন্ডিশনে এসে কি বললো যে এই যে নাম্বার, এই নাম্বার থেকে যদি তুমি 45 সাবট্রাক্ট করো, এই যে তোমার নাম্বার তা থেকে তুমি 45 সাবট্রাক্ট করলা, তখন এই নাম্বারটা ইন্টারচেঞ্জ হবে। বলো তো এই নাম্বারটা ইন্টারচেঞ্জ হলে কি হবে? ইন্টারচেঞ্জ হলে x যাবে y তে, y যাবে, তার মানে x উইল বি ইউনিট প্লেস এবং y উইল বি কি হবে? টেন্স প্লেস। আর টেন্স প্লেস হলে তখন তাকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করব। এই যে when the number interchange, তাহলে কি হবে? এই যে দেখো 10y প্লাস x, অঙ্ক কিন্তু হয়ে গেছে। when দেখো আমরা এই নাম্বারটা থেকে 45 আমরা সাবট্রাক্ট করছি, নাম্বারটি ইন্টারচেঞ্জ হয়ে গেল। ওকে, এখন আমরা দেখি কি হয় এখানে। আমাদের 10x প্লাস y মাইনাস 10y মাইনাস x ইজ ইকুয়াল টু 45, or 9x minus 9y is equal to 45, or 9 তোমরা কমন নাও, x minus y is equal to 9 into 5, dividing both sides by 9, therefore x minus y is equal to 5. This is equation number 2. এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা অ্যাড করি, আমাদের কি x plus y equal to কি আছে? 9, x minus y equal to হলো আমাদের 5। আমরা যদি অ্যাড করি, twice x equal to 14, therefore x equal to 7। এখন এই x এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো কি? y এর ভ্যালুটা পাবো আমরা 2। তাহলে আমাদের নাম্বারটা কত হবে? এখানে বসাও 10 into 7 plus 2, that is number is 72। তার মানে এই যে নাম্বার আমরা কত পেলাম? আমরা নাম্বার পেলাম 72। এই যে আমার নাম্বারটা 72 হলো, এই অঙ্কটা ঠিক আছে কিনা? যখন তুমি পরীক্ষা দিতে বসলে তোমার পাশে যে তোমার বন্ধু ক্লাসমেট যেই থাকুক, তার কাছে কিন্তু তোমার অ্যান্সার জিজ্ঞেস করতে হবে না, কারণ তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক আছে। কিভাবে বুঝতে পারবে? এই যে দেখো তো বলছে কি যে প্রথমে এই দুটো নাম্বার অ্যাড করলে 9 হয়, এই দেখো 7 plus 2 অ্যাড করলে 9 হলো। ওকে, আর পরবর্তীতে বলছে যে 72 থেকে 45 যদি তুমি সাবট্রাক্ট করো, তাহলে নাম্বারটা ইন্টারচেঞ্জ হবে। দেখো তো এটা করলে কত হয়? 27। এই 72 ইন্টারচেঞ্জ করলে কি হয়? 27 হয়। তার মানে আমার অঙ্ক ঠিক আছে। এখন তোমরা একেবারে সবাই, অল অফ ইউ, খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও। আচ্ছা একদম ইরশাদ জাহান স্মৃতি লেখছে যে স্যার ইফ ইউ এক্সপ্লেন ইট এগেইন ইট উইল বি রিয়েলি হেল্পফুল। ওকে বাবা ঠিক আছে, আমি তোমরা বলছো যে আচ্ছা ভালো করে বুঝেছি। আচ্ছা সবাই যেহেতু বুঝছে, তোমরা কি একটা কাজ করবো যে যাদের একটু প্রবলেম আছে তারা কি 9:30টার সময় আমাকে ফোন দিবে? আচ্ছা আমি তারপর আমি আবার বুঝাই। আচ্ছা ওকে ঠিক আছে, আমি মুখে মুখেই বলি। বলছে যে 2 ডিজিট নাম্বার, এখানে একটা থাকবে ইউনিট প্লেস, একটা থাকবে টেন্স প্লেস। আমরা টেন্স প্লেসকে আমরা সবসময় কি করব?
আমরা টেন্স দ্বারা মাল্টিপ্লাই করব, আর ইউনিট প্লেসকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করব। তো যেহেতু আমরা এখানে টেন্স প্লেসটাকে x ধরেছি, ইউনিট প্লেসটাকে y ধরেছি, সেই কারণেই দেখো আমরা টেন্স প্লেসটা x, ইউনিট প্লেস y, এই জন্য আমাদের নাম্বার হয়েছে, আমি এটাকে মুছে ফেলি, আমাদের নাম্বার হয়েছে 10x plus y। আমরা যদি উল্টাটা করতাম তাহলে কি হতো, যদি টেন্স প্লেসটাকে যদি আমরা y লিখতাম আর যদি আমরা ইউনিট প্লেসটাকে যদি আমরা x লিখতাম, তাহলে আমাদের নাম্বার কি হতো জানো, তাহলে আমাদের নাম্বার হতো 10y plus x, তখন কিন্তু আমাদের নাম্বার হতো এইটা। এবার ক্লিয়ার তোমাদের? এখন কিন্তু আমাদের যেহেতু আমরা আগের বার টেন্স প্লেসকে x ধরেছিলাম, ইউনিট প্লেসকে y ধরেছিলাম, এই জন্য আমাদের নাম্বার এটা হয়েছিল। এরপরে আমরা কি বলছি, এই যে নাম্বার, এই নাম্বার থেকে এই অঙ্কগুলোর নিয়ম হলো যে এক লাইন করে পড়বে আর লিখবে, ইকুয়েশনটা হয়ে যাবে। এখন বললো যে এই নাম্বার থেকে 45 সাবট্রাক্ট করতে হবে। ঠিক আছে, এই দেখো আমরা এসে কি করলাম, এই যে দেখো এখানে আমি নাম্বারটা লিখছি, নাম্বারটা লিখে এই দেখো 45 সাবট্রাক্ট করছি, করাতে কি হয়েছে, নাম্বারটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া মানে টেন্স প্লেস যাবে ইউনিট প্লেসে, ইউনিট প্লেস যাবে টেন্স প্লেসে। তখন এই যে দেখো, এই দেখো 10y plus x, এই দেখো এখানে 10y plus x হয়েছে। এখন আমি জাস্ট ইকুয়েশন করলাম, আমি নাম্বারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম আর xy কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। এ থেকে আমি দেখো 9x minus 9y equal to 45, I take common here 9, then x minus y into 9 into dividing both side by 9, এখন x minus y equal to 5। এখন দুটো ইকুয়েশন, এটা তো তোমরা জানো, এটা 6 7 এ আছে ইকুয়েশন, ছোট্ট ইকুয়েশন, x plus y equal to 9, x minus y equal to 5। এখন এ থেকে আমি অ্যাড করছি, অ্যাড করলে এটা কেটে গেল, 2x equal to দুটো চকলেটের দাম 14 টাকা, একটা চকলেটের দাম 7 টাকা। তাইলে এখন তুমি এখানে যদি x এর ভ্যালু 7 হয় তাহলে y এর ভ্যালু 2 হবে, এই যে আমার তার মানে নাম্বারটা হলো 72। আবার তারপরে আমার অঙ্কটা ঠিক আছে কিনা আমরা প্রুভ করলাম কিভাবে, বলছে সাম অফ দ্য ডিজিট ইকুয়াল টু 9, 7 plus 2 যোগ করলে 9 হয়, আর এই 72 থেকে আমি 45 সাবট্রাক্ট করলাম, করলে দেখতেছি কত 27, এন্ড 72 ইনভার্স করলে, রিভার্স করলে, ইন্টারচেঞ্জ করলে কি হয়, 72 if I interchange 72 then the number will be 27। এখন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যারা আগে বলেছিলা প্লিজ তারা বলো তো এখন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ। আর তোমাদের অনুরোধ করবো আব্বু, তোমরা প্লিজ তোমরা এই যে বিজয় সাইদুল চলে যাচ্ছ কেন বাবা, বিজয় আচ্ছা তোমরা লেখছো ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা এরপরে আমি দেখি তোমরা আর কি আছে এখানে এই চ্যাপ্টারে, আর যেটা আছে আর কিন্তু তোমাদের আমি দরকার হলে সবগুলো আমি করে দিব। এখানে যেগুলো আছে 2 ডিজিটের অঙ্কগুলো আর যাই থাকবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আর একটা নাম্বার এই আছে আচ্ছা এরপরে যেটা আছে, যে জিনিসগুলো তোমরা ক্লাস 8 এ পড়েছো তারপরে আমি আবার করিয়ে দিচ্ছি। এই ফ্র্যাকশন নিয়ে আর তোমাদের কোনো, যেমন আমি একটা নাম্বার লিখি, দেখো 3/5, একটা লিখলাম আমি 5/3, একটা লিখলাম আমি, এটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন, যার ভ্যালু লেস দেন 1, আর এটার ভ্যালু দেখো 1 এর থেকে বড়, এটাকে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে আমি যেটা করেছি এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। তো যখনই তোমাদের, এবং এটাকে বলে নিউমারেটর এবং এটাকে বলে ডিনোমিনেটর, যেখানে ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান নিউমারেটর, সেটাই হলো আমাদের প্রপার ফ্র্যাকশন। এখন আমি হয়তো কোনো জায়গায় বললো যে আমি একটা ফ্র্যাকশন আমি ধরে নিলাম, যে লেট নিউমারেটরকে আমি x ধরলাম, ডিনোমিনেটরকে y ধরলাম, তখন তাইলে আমার ফ্র্যাকশনটা কি হবে x/y। এখন এই অঙ্কগুলো এত সহজ, হয়তো বললো যে তুমি নিউমারেটর থেকে 3 সাবট্রাক্ট করো, ঠিক আছে আমি নিউমারেটর থেকে 3 সাবট্রাক্ট করলাম,
এবং করার পরে বললো যে এই ফ্র্যাকশনটার ভ্যালু হবে আমি ধরো হয়তো বলে দিল যে এটা হলো হাফ, তাহলে এইটা থেকে আমি একটা ইকুয়েশন পেলাম। আবার বললো যে না, তুমি যদি এই যে ফ্র্যাকশন এর সাথে যদি তুমি 6 অ্যাড করো তখন দেখা গেল যে ভ্যালুটা হবে 1/4। এই হলো এই দুইটা ইকুয়েশন যদি তোমরা সিম্পলিফাই করলে পারে তোমরা x এর ভ্যালু পেয়ে যাবা, তখন তোমরা ফ্র্যাকশনটা কত পেয়ে যাবা। ঠিক এই জাতীয় এখানে ফ্র্যাকশনের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক এই জাতীয়, এবং আমার বিশ্বাস তোমরা এই অঙ্কগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। আর এখানে আর কি আছে আমি দেখি যে এখানে আর কি জাতীয় অঙ্ক আছে। এরপরে নাম্বার অফ যেমন এবার একটা আছে যে 120 কয়েন্স অফ 20 পয়সা এন্ড 50 পয়সা টুগেদার একত্রে করলে 35 টাকা হলো। হোয়াট ইজ দ্য নাম্বার অফ কয়েন্স অফ ইস কাইন্ড। এগুলো তো একেবারে সহজ অঙ্ক। তোমরা ধরো 25 পয়সার ব্যাগকে এক্স ধরো, তাহলে 50 পয়সার সেটা হবে কত, টোটাল তো আছে 120টা 120, তাহলে কি হবে 120 মাইনাস এক্স হবে। এখন আমরা যদি এই টাকাকে আমরা দরকার একেবারে পয়সা বানিয়ে নিই, 35 টাকা হবে ইকুয়াল টু কত হবে 3500 পয়সা হবে, একেবারে এক লাইনের অঙ্ক। তারপরে কি আছে ঢাকা থেকে এগুলো একেবারে নাম্বার অফ প্যাসেঞ্জার অফ স্টিমার, এগুলো আরো সহজ আমার বিশ্বাস। তোমরা এটা একটা কাজ করো, এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে রাখো। যদি কারোর কোনটা যদি প্রবলেম থাকে তোমরা আমার সাথে পরবর্তীতে কথা বলো, অথবা তোমরা নিজেরা করে তোমরা যে অঙ্কগুলো পারো না বা যে চ্যাপ্টারটা তোমরা একটা কাজ করো আমার SMS করে পাঠিও, তারপরের দিন আমি সেই চ্যাপ্টারটা করাবো। এখন তোমরা বলো আমি কি লগারিদমে যাব না কোনটাতে যাব? তোমরা কেউ বলছো 16-এ যেতে, কেউ বলছো লগারিদমে যেতে, মানে 4.3। আমি কোনটাতে যাব তোমরা বলো। আর প্লিজ তোমাদেরকে আমি অনুরোধ করব নিজেরা কথা না বলতে, যেহেতু এই সময়টুকু তোমরা আমার জন্য রেখেছো, প্লিজ তোমরা কথা বলো, আমার সাথে কথা বলো। আচ্ছা তোমরা সবাই বলছো লগারিদমের কথা বলছো, আমি 3 জন পেয়েছি পরপর লগারিদমের কথা বলছে। আর তোমরা পার্সোনাল কোনো নিজেরা কমেন্ট করো না বাবা প্লিজ। আচ্ছা কেউ লেখছো চ্যাপ্টার 16 এর কথা, লগারিদমেরটাই বেশি আসতেছে। আচ্ছা লগারিদমের কথাই তোমরা বলছো বেশি। আচ্ছা ঠিক আছে আমি লগারিদমে যাচ্ছি। এইখানে লগারিদমের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা লাগে আমরা হয়তো লিখে দিই log of x to the power n। এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এটার পরিবর্তে আমরা লিখি যে n log of x। তাহলে যদি এরকম থাকে যে log of x to the power 3, এটা কি লিখবো আমরা 3 log of x। যদি আমরা log এর ক্ষেত্রে আমরা বলছি যে এই দুটো আমাদের মনে রাখতে হবে যে m into n, এটা অনেকটা ইনডেক্স নাম্বারের মতোই, যে এটা কি হবে log of m plus log of n। আর যদি আমাদের ডিভিশন থাকে তাহলে সেটা দেখো log of যদি এরকম থাকে m divided by n যদি থাকে তাহলে কি হবে log m minus log of n। আর এরপরে যেটা থাকবে আমাদের, যেমন আমরা বেসটাকে আমরা 10 ধরি সব সময় ইন জেনারেলি। এই লগারিদমটা আমরা কেন করি? এখন যেমন তোমাদের ক্যালকুলেটর আছে, আগে কিন্তু ক্যালকুলেটর ছিল না। ইভেন আমরা যখন এসএসসি পড়েছি, এইচএসসি, আমরা কিন্তু পরীক্ষার হলে আমরা কোনো ক্যালকুলেটর ব্যবহার, ফিজিক্সের অনেক বড় বড় অঙ্ক থাকতো আমাদের ইন্টারমিডিয়েটে, হ্যাঁ ইভেন আমাদের এসএসসিতে পাটিগণিত আমার এমনও মনে আছে একটা অনেক বড় সংখ্যা, সেই সংখ্যাকে কাটাকাটি মানে কাটতে হলে 369 দিয়ে কাটতে হতো, একটা সরল অঙ্ক ছিল, কিন্তু ওইগুলো আমরা অনেকটা মনেই রাখতাম। হ্যাঁ এখন কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। এই তাইলে লগারিদমের কাজটা কি, অনেক বড় সংখ্যাকে
ছোট সংখ্যায় করা যায়, আর অনেক ছোট সংখ্যাকে সেটা বড় করে দেখানো যায়। এই জন্যই কিন্তু লগারিদমের উৎপত্তি। হ্যাঁ, এই কারণেই কিন্তু লগটা, এই যে আমরা এখন কথা যে আমরা কেন করি, যেমন আগে যেমন আমাদের সময় ছিল যেমন চলিত নিয়ম, যেটা আসলে দেখছি যে আমাদের ব্যক্তিগত জীবনে খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, এখন কিন্তু সেই চলিত নিয়ম কিন্তু বাদ দিয়ে দিছে। হ্যাঁ, তারপর আমাদের সময় ছিল ঐকিক নিয়ম, যে ধরো যে একদম একটা যুদ্ধে 1200 সৈন্য গেল, 1200 সৈন্যের জন্য হয়তো 1 মাসের খাবার আছে, দেখা গেল যে 8 দিন পরে আরো 400 সৈন্য যোগ হলো, ওই খাদ্যে তাদের কতদিন চলিবে। তো এই জাতীয় আর ঐকিক নিয়মগুলো আরো সহজ, দেখা গেল যে আরো ছিল যে তুমি হয়তো দেখা গেল যে হয়তো 5 মণ 37 শের 40 কেজিতে 1 মণ হতো, আজকে 40 শের বলতে আমাদের সময়। দেখা গেল যে ওই 40-এর অর্ধেক 20 করলা, 20-এর অর্ধেক 10, 10-এর অর্ধেক 5, 5-এর অর্ধেক 2.5, 2.5-এর অর্ধেক 1 এবং 1/4 এই জাতীয়। তার পরবর্তীতে কিন্তু গভর্নমেন্ট ওই অঙ্কগুলো বাদ দিয়েছে, ওগুলো আমাদের খুব একটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না বলে বাদ দিয়েছে। তো এই যে আমি বললাম, এই যে এইটা, আর আমরা এই যে যেমন আমরা সাধারণত বেজ আমরা এইভাবে ধরি, ধরো হয়তো 100, এইটাকে বলে বেজ, এটাকে আমরা বলতে বেজ 10 লগ। এই যে লগ আমরা 10 টু দি, এটা হলো বেজ, এটা 10 বেজ লগ। এখানে এইটা কিন্তু আমাদের বেজ। এখন এটাকে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে লগের ভ্যালু ধরাই হয় হলো বা 10 থেকে লগ 10। এই যেহেতু বেসটা 10 ধরা হয়, এই জন্য লগ 10 ইকুয়াল টু 1 ধরা হয়, এবং লগ 1 এর ভ্যালুটা ইজ ইকুয়াল টু 0। তাইলে লগ 100 এর ভ্যালুটা কত হয়? এটা যেহেতু এই যে লগ বেসটা 10 তো 100 এর ভ্যালু, এই দেখো এটাকে আমরা কি দেখি যে লগ অফ এই 100 কে আমরা 10 এর স্কয়ার লিখতে পারি। আর লগের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি যে এই যে বেসটা, বেসের সাথে যে পাওয়ারটা থাকে, এই যে log of a to the power a, this is equal to 1। যদি এরকম থাকে যে log of abc, তারপর abc, this is equal to কিন্তু 1। একই যদি এইগুলো হলো মোটামুটি, তাহলে এটার ভ্যালুটা কি হবে? আমি এটা যদি মুছে ফেলি এটার ভ্যালু দেখো, আমি এই যে প্রথমে লিখছি log of x to the power n equal to n log x, এটা দেখো 2টা আমাদের প্রথমে চলে আসলো, 2 log of 10, এই যে 10, তার মানে এই যে এর ভ্যালুটা কত আসলো? 1। তাহলে 2 into 1 is equal to 2। তার মানে এই যে log of 10 বেস log যেটা তোমার 100, তার ভ্যালু আসলে 2, কারণ বিকজ দিস ইজ ইকুয়াল টু 1, এখানে আমরা এভাবে লিখতে 2 into 1 দিস ইজ ইকুয়াল টু 2। এই মোটামুটি হলো লগের বেসিক ফর্মুলা। এখন এই যে বেসিক ফর্মুলাগুলো শিখিয়েছি, তোমরা এখন যে কোনো অঙ্ক বলো, আমার বিশ্বাস আমিও যেমন করতে পারবো, তোমরাও করতে পারবা। এইটুকু তোমরা বুঝেছো কিনা প্লিজ আমাকে জানাও। আচ্ছা, আমি অঙ্কে বলে, আচ্ছা বলছো তোমরা বুঝেছো, আফজাল আনিস বলছো বুঝেছো স্যার, অ্যান্সার 2। ওকে, এখন আমি এর অঙ্কগুলোতে আমি যাই। এখন আমি এই চ্যাপ্টারের সবচেয়ে বড় যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, আমি বড় অঙ্কগুলো করাই তোমাদের। যেমন আমি বলি যে এখানে যেমন আমি যেমন 3-তে আছে 3, 4, 5, আমি এই অঙ্কগুলো দেখো আমি যদি করাই, তোমরা যেটা বলবা, যেমন 4-এর 3টা অঙ্ক আছে, 3টার যে কোনো একটা আমি বা দুটো করাই, তারপরে 5-এর অঙ্কগুলো আমি করাই। ঠিক আছে, আমি এখান থেকে তোমরা বলো নাম্বার 4-এর আমি কোনটা বলবো, তোমরা যেটা বলবে আমি সেটাই করাবো। বলো আমি 4-এর কোনটা করবো, অথবা 3টেই আমি করে দিতে পারতাম যদি আমার হাতে আজকে সময় থাকতো। তোমরা যেটা বলবে আমি সেটা। এস স্যার, আগে একটু ক্লিয়ার ছিল, এখন আরো ক্লিয়ার হয়েছে। ওয়েলকাম স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ যে তোমরা বলছো যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার মতো করে তোমরা যেটা বলবা, তোমরা যেটা বলবে আমি সেটাই আমি করাবো।
ঠিক আছে, আমার ছেলে মেয়েদের কথা আমার খুব ভালো লাগলো যে তোমরা অনেকেই লিখেছো যে আগে একটু কনফিউশন ছিল বা আগেও বুঝতাম, এখন আমাদের কাছে এটা আরো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তোমরা লিখছো যে ক্লিয়ার হয়ে গেছে, অত আমিও খুব খুশি হয়েছি। এখন দেখো বাবা, আমি যে কোনো একটা ধরো আমি প্রথম অঙ্কটাই লিখি, এটার যেহেতু নাম্বারগুলো অনেক বড় আছে, ঠিক আছে আমি লিখি। আমার কি বলছে দেখো, অঙ্কগুলো কি সহজ। 7, এই যে এইটা কিন্তু এখানে তোমাদের আর মানে কোনো কিছু ধরারই দরকার নেই। 7/9 এইটা মনে মনে তোকে -2, এখানে কত আছে 25/24, তারপরে কি আছে প্লাস 3 log 10 81/80। আচ্ছা ওকে, দেখো এখানে আমাদের কোন ফর্মুলাটা লাগবে, দেখো আমি সেটা আগে লিখি। আমাদের শুধু এই ফর্মুলাটা লিখবে যে log of x to the power n is equal to, আমরা জানি যে x log of n log of x, এটা আমাদের লাগবে। আর যদি আমরা কি বলবে, আমরা প্লাস ইনটু থাকলে পারে আমাদের কি হয় অ্যাড হয়, আর ডিভিশন থাকলে আমাদের কি হয় সাবট্রাক্ট হয়। তাহলে সাবট্রাক্ট থাকলে আমরা ডিভিশন করব, আর অ্যাডিং থাকলে আমরা মাল্টিপ্লিকেশন করব। দেখো আমরা কত সহজে করে ফেলতে পারি। আচ্ছা দেখো আমি এটাকে কত সহজে আমি লিখতে পারি। দেখো আমি লগ অফ, এই যে আমি এটাকে 10/9 এর টু দি পাওয়ার 7, এটা আমি কেন করতে পারলাম, এই যে দেখো এই যে log of x to the power n, এটা লিখতে পারি। তাইলে আমি এখানে কি লিখবো, মাইনাস এটাকে আমি 25/24 এর হোল স্কয়ার, এই যে 2টা চলে আসলো, মানে n log x = log of x to the power n। আর এটার ক্ষেত্রে আমি কি লিখবো, তাইলে তোমরাই বলো log of 10, এই যে 81/80 to the power 3, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি একটা কাজ করতে পারি, একেবারে সহজ করে ফেলি, একটা লাইন বাদ দিব কিনা আমি জানি না। এখন আমরা দেখো সবগুলোই তো লগ আছে, আমি একটা কাজ করি, এই log of 10 আমরা এটাকে দেখো আমাদের কোন জায়গায় 25 আছে, কোন জায়গায় 24 আছে, কোন জায়গায় 81 আছে, কোন জায়গায় 80। আমরা সবচেয়ে ছোট সংখ্যায় আমরা ভাঙবো, যেখানে আমরা 2, 3 বা 5 দ্বারা মাল্টিপ্লাই করব। আমরা ছোট্ট ছোট্ট করবো এই কারণে যাতে অন্যগুলোর সাথে আমাদের কাটাকাটি হয়ে যায়, এই কারণে আমরা এটা করব। এখন আমরা কি করব, যে আমরা এটাকে এই যে আমরা বরং একটা কাজ করি, আমরা একবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই নাম্বারগুলো যেখানে আমরা এই যে 10/9 টু দি পাওয়ার 7, এটা যেহেতু সাবট্রাক্ট আছে তার মানে এটা মাল্টিপ্লিকেশন, এটা ডিভাইড হবে, ডিভাইড 25/24 স্কয়ার, আর এটা যেহেতু আমাদের প্লাস আছে এটা কি হবে মাল্টিপ্লিকেশন হবে 81/80 টু দি পাওয়ার 3। এইখানে আমরা দেখো সবগুলো আমি এখন একটা বাউন্ডারির মধ্যে কিন্তু নিয়ে আসছি। এই দেখো আমাদের যেহেতু লগের বেস 10 আছে, আমরা এখানে মাইনাস আছে বলে এটা ডিভিশন হয়ে গেল, আর এটা প্লাস আছে বলে এটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এখন আমরা যত ছোট আমরা করতে পারি। এখন দেখো আমরা কি করব, এই log 10 আমরা রেখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই যে দেখো এইখানে দেখো আমাদের 10 কে আমরা কি লিখতে পারি, 10 কে আমরা 2 × 5 লিখতে পারি। তাইলে এটাকে দেখো 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 লিখলাম। আর এখানে আমাদের এটাকে 9 মানে কি 3 স্কয়ার, 9 মিন্স আমাদের কত, এটার পরিবর্তে 3 স্কয়ার, তার আবার পাওয়ার আছে 7 টাইম, তার মানে আমি কি এটাকে একবারে 3 টু দি পাওয়ার 14 লিখতে পারি। দেখো তো বুঝো কিনা, কারণ এটা দেখো যে পাওয়ার হলো 7, তার মানে এটা 7 বার আমাদের লিখতে হবে। 7 বার যদি লিখি, আচ্ছা আমি দেখি, তারপরে তোমাদের লিখে দেখাই। 4 বার হয়েছে, আরো 3 বার,
দেখো তো 7 বার হয়েছে নাকি? 1 2 3 4 5 6 7। তাহলে দেখো 3 টু দি, এই যে 2 + 2 4 6 8 10 12 14, এই যে এই জন্য আমি এটা লিখছি। আচ্ছা এটা আমি একবারে মাল্টিপ্লিকেশনে দিয়ে দিই, তাইলে আমার এই 24টা চলে আসবে। আমি পরের লাইনে করি 24 আর এখানে 25, যেহেতু আমি দেখো ডিভিশন ছিল আর মাল্টিপ্লিকেশন, এটা আমি পরে ভাঙছি দরকার হয়। আচ্ছা ইনটু, এখানে দেখো 81 আছে, 81 কে আমরা কি লিখতে পারি দেখো তো? 81 মিন্স 327 3 9 3 3, মানে 81 মানে 3 টু দি পাওয়ার 4। 82 এটা 81 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 4। আচ্ছা ওকে, 81 এর পরিবর্তে আমরা 81 এর পরিবর্তে আমরা 3 টু দি পাওয়ার 4, তার আবার পাওয়ার আছে 3, তার মানে আমি কি একবারে কি 3 টু দি পাওয়ার 12 লিখতে পারি? আচ্ছা আমি দরকার এইটা 3 টু দি পাওয়ার 4 আমি পরের বারে লিখি। আর এই যে দেখো এখানে 80 এর পরিবর্তে আমি কি লিখতে পারি একটু দেখো তো? 80 পরিবর্তে আমি একটু, তোমরা বড় হয়ে গেছো তো আমি ছোট করে লিখি 5 × 16। এটা 5 × 16 এর পরিবর্তে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এইখানে আমি দেখো 5 × 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার আমি লিখলাম 3। এবার দেখো পরের বারটা আমি মাঝখানেরটা আমি এবার একবারে লিখে নাই, এটাও কিন্তু আমি একবারে লিখতে পারতাম, দরকার আমি একবারে যদি লিখি এখানে দেখো কত হয়। এই 24 এর পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি 24, মানে কি দেখো তোমরা 24 মিন্স 24 এর পর 3 × 8, এটাকে 24 এর পরিবর্তে আমি লিখতে পারি দেখো 3 × 8। আমি এখানে তাহলে কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি 3 × 8 মানে 2 কিউব লিখতে পারি। আর 25 এর পরিবর্তে আমি লিখতে পারি এখানে 25 এর জায়গায় আমি লিখতে পারি, আমি একটা লাইন বাদ দিলাম, আমি 5 স্কয়ার লিখতে পারি 20। আচ্ছা এখন বলো তো তোমরা সবাই বলো তো দেখি যে এই লাইনটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? প্লিজ একটু আমাকে লিখে জানাও তো আব্বু আম্মু। তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ একটু বলো তো দেখি আমাকে। আচ্ছা দেখো তো, এই যে আমাদের ফাহিম রায়ান বলছে ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিয়ার, বুঝছি স্যার। তাহলে এর পরটিক তো তোমরা করতে পারবে তাই না? জি স্যার ভালো করে বুঝেছি। এর পরটুকু কি তোমরা করতে পারবে না আমি করে দেব? তোমরা যদি করতে পারো তাহলে আমি অন্য অঙ্কে চলে যাই। আচ্ছা তোমরা যেহেতু ভালো করে বুঝছো, এটা তো তোমরা বুঝছোই। এখন আমরা যেগুলো একই পাওয়ার হলে পারে, যদি মাল্টিপ্লিকেশন থাকলে হলে আমরা অ্যাড করব, যেটা ডিভিশন আছে আমরা পাওয়ারটা সাবট্রাক্ট করে দিব, করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা আমি এরপরে আরো অন্য অঙ্কে যাই, এবং এটাও বলছি যে এর পরের লাইনগুলো যদি শেষ পর্যন্ত যদি কেউ মিলাতে না পারো, প্লিজ গিভ মি এ কল অ্যাট 7:30 PM টু 7:30 না 9:30 PM টু 10 PM। এই সময়ের মধ্যে আমি এই রুমেই থাকবো, তোমরা আমাকে ফোন করবে, ফোন করার পরে আমি বুঝিয়ে দিব। কারণ 9টার সময় আমার একটু ওই কলেজের আমার ছেলে মেয়েদের সাথে ওদের সাথে কথা আছে, আমি হয়তো আবার 20 মিনিট লাগবে বা 30 মিনিট, তোমরা 9:30 থেকে আমাকে ফোন দিতে পারবে। এরপরে কোনটা করব তোমরা বলো? এরপরের গুলো আমার মনে হয় যেগুলো একেবারে সহজ, 5 তো একেবারেই সহজ আমার বিশ্বাস। এখন তোমরা আচ্ছা গতদিনের যে ওই অঙ্কটা কি তোমরা সবাই করতে পারছিলা? আমি যে দিয়েছিলাম তোমাদের যে অঙ্কটা, পরে একজন না দুজন আমাকে বলছো যে স্যার এটা আবার একটু করে দিতে। আচ্ছা তোমরা ইনডেক্স নাম্বারের যে অঙ্কটা আমি করতে দিয়েছিলাম গতদিনে,
তোমরা কি সবাই পেরেছিলা বলো তো? আমি অঙ্কটা আবার আমি এখানে লিখি। অঙ্কটা ছিল যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, আমি একবার লিখে এখানে কি ছিল, তারপর ছিল 3 টুয়াইস p প্লাস q, এর সাথে ছিল 5 এর সাথে ছিল p প্লাস q, তার সাথে ছিল 6p আর 3p মাইনাস 2, 6 এর সাথে ছিল টুয়াইস p প্লাস 2, 10p 15q। এটাকে আমাদের দেখাতে হবে হাফ। তোমরা এটা তোমাদের আমি আচ্ছা তোমরা কি এটা সবাই পেরেছিলা কিনা বা সবাই পারো কিনা? যদি তোমরা সবাই পারো তাহলে আমি আর এটা করাবো না, যদি তোমরা সবাই না পারো তাহলে আমি করতে দিব। তোমরা বলো তো যে সবাই এটা পারবে কিনা বলো তো। তোমরা একটু বলো তো বাবা, সবাই পারবা কিনা? আচ্ছা তোমরা লেখছো যে ফাহিম রায়ান লেখছো যে স্যার 10 পারছি স্যার ইজি। আচ্ছা একজন লেখছে আহনাব লেখছো যে করে দিয়ে করাই দেন স্যার নাকি? আচ্ছা অনেকে তো লেখছো জি স্যার পারবো, জি নো স্যার পারি নাই। আচ্ছা মাসিয়াক মালিক বলছো যে নো স্যার পারি নাই। আচ্ছা রায়ান হোসেন বলছো পারবো পারবো পারবো। তিথি শাহ বলছে পারবো। আচ্ছা আবরার আনিস আবার বলছো করাই দেন স্যার। আচ্ছা মাসুদুল আলম স্যার করে দেন, করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে বাবা, এটা আমি কেন করে দিব এটা আমি আগে বলতে চাই যে এটা আমি করে কেন করে দিব তোমাদের। হ্যাঁ এটা তো তোমাদের পারার কথা। ওকে দেখো রাইট হ্যান্ড সাইড মনে রেখো যে আমাদের হাফ হবে। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড একটা লাইনে আমরা কুইয়ে ফেলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। অর্থাৎ দেখো আমরা যত ছোট আমরা করতে পারি। এখানে কি টুপির সাথে কিছু আছে? আল্লাহ আমি দেখে নিত টুপির সাথে কি আছে। ও দেখি আমি বইটা কই, এটা একটু কি আছে আমি একটু দেখে নেই, বোধহয় আমি ভুল দেখছি। টুপি প্লাস 1 আছে, এটা প্লাস 1 আছে এখানে। আচ্ছা দেখো আমি এইখানে দেখো যে 2 একটা ছোট সংখ্যা, 3 5 ও ছোট, এইখানে দেখো 6 আছে। এই 6 এর পরিবর্তে আমি লিখব ইনস্টেড অফ 6 আই রাইট হিয়ার 3 into 2। তাহলে এখানে 3 আছে, আমি কিছু করব না। এই 6 এর পরিবর্তে আমি 3 into 2 লিখব। এই 10 এর পরিবর্তে 2 into 5 লিখব। এই 15 এর পরিবর্তে ইনস্টেড অফ 15 আই রাইট হিয়ার আই উইল রাইট হিয়ার 3 into 5। আচ্ছা ওকে দেখো 2 twice p plus 1 3 2p plus q, এখানে 5 into p, আমি আলাদা আলাদা করে আচ্ছা 5 আচ্ছা ওকে 5 into p plus q। তা এই যে 6 এর পরিবর্তে আমি লিখলাম, আমি আগে 2 লিখি, ছোট সংখ্যাটা লিখি। এই 6 এর পরিবর্তে আমি লিখলাম twice p into 3p। ক্লিয়ার? এখানে দেখো 3 এর সাথে আমার কি আছে p minus 2। এখানে 6 এর পরিবর্তে আমি 3 into 2 অর্থাৎ 2 into twice p plus 2 into 3 into twice p plus 2। 10 এর পরিবর্তে আমি কি লিখবো? 10 এর 2 into 5। Okay, that's why I write here 2 into p into 5 into p. Okay, next 15q. এর পরিবর্তে 15 means 3 into 5. That's why I can write here 3 into q into 5 into q. আব্বু মুরে এরপরে কি আর সহজ অঙ্ক আর আমার করা দরকার আছে? আচ্ছা আমি তারপরেও করি। আমি এই লাইনটা আমি এখন মুছে ফেললাম। আচ্ছা দেখো আমাদের 2 কোথায় কোথায় আছে, আমরা আগে 2 তে যাই। 2 আছে আমাদের কোথায়, আমি একটা লাল কলম নিই। 2 আছে আমাদের এখানে, 2 এর সাথে এই যে twice p plus 1।
2 আর আমার কোথায় আছে, এই যে দেখো এখানে একটা আছে, তার মানে এটা অ্যাড করলে পাওয়ার আমার এখানে আর একটা পি আসলো। 2 আর কি আমার আছে নিচে, উপরে আর আছে, এইখানে 2 ছিল, এটা আমার নেওয়া হয়ে গেছে, এটা আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখি এইখানে দেখি যে এই পাওয়ারটা এখন কি হবে, এই পাওয়ারটা এখন সাবট্রাক্ট হবে। তাহলে দেখো এটা কি হবে, মাইনাস টুয়াইস পি মাইনাস 2। ওকে, আর আমার কিছু আছে নাকি, এইখানে আমার একটা প্লাস, এই পিটা কি হবে, তাইলে এটাও আমার মাইনাস পি হয়ে গেল। দেখো আমার 2 এর কাজ কিন্তু শেষ, ইনটু 3। 3 আমার এখানে কি আছে, দেখো এখানে কি আছে, 3 এখানে আছে টুয়াইস পি প্লাস কিউ। ওকে, আর আমার কি আছে, 3 এখানে আছে, আর একটা প্লাস পি আছে, লিখলাম এই প্লাস পি। আমার 3 কাজ শেষ। এইখানে আমার 3 কি আছে, পি মাইনাস 2, তারপরে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মাইনাস হবে, তাইলে পাওয়ারটা মাইনাস হলে প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা, তাহলে এটা মাইনাস পি হবে, আর এইটা প্লাস 2 হয়ে গেল। আর 3 আছে কোথায় আমার, এখানে 3, তার মানে দুটোই মাইনাস হয়ে যাবে, মাইনাস টুয়াইস পি মাইনাস 2। আর 3 আছে আমার কোথায়, আর 3 আছে আমার এইখানে, এটা প্লাস কিউ আছে, এটা আমার মাইনাস কিউ হয়ে গেল। ঠিক আছে, এখন আমার আর কি থাকলো, আর আমার থাকলো 5। 5 এর সাথে এখানে দেখো তো কি আছে, 5 এর সাথে এখানে আছে আমার পি প্লাস কিউ। আচ্ছা, 5 কি আর আমার এখানে আছে, আর নেই, নিচে আমাদের কোথায় 5 আছে, এই দেখো এখানে 5 এর সাথে এখানে কি আছে, একটা প্লাস পি আছে, এটা গিয়ে মাইনাস পি হলো, আর এখানে প্লাস কিউ আছে, তার মানে এটা মাইনাস কিউ হয়ে গেল। তাইলে দেখো এখানে আমরা অলরেডি এটা খতম করে ফেলছি, প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ চলে গেল। আচ্ছা দেখো এই দুইটা প্লাস পি, এই দুইটা প্লাস পির সাথে বাদ চলে গেল। আচ্ছা আচ্ছা দেখো এই প্লাস পির সাথে এই মাইনাস পি, এটা বাদ চলে গেল। এই দেখো টুয়াইস পি, এই যে এখানে টুয়াইস পি, ঠিক আছে, আর আমার কোনো পি আছে নাই, শুধু এখানে একটা কিউ আছে, এই কিউটার সাথে বাদ চলে গেল। তাইলে আমার এখানে কি থাকলো, শুধু এইখানে শুধু আমার একটা 3 টু দি পাওয়ার প্লাস 2, এখানে তো কিছুই থাকে না, এই দেখো এই প্লাস 2টা এই মাইনাস 2 এর সাথে, এখানে তার মানে 3 টু দি পাওয়ার শুধু 0 থাকলো। আচ্ছা, আর এখানে আচ্ছা, এই এখন আমরা এখানে দেখি, এই টুয়াইস পি এই টুয়াইস পির সাথে ক্যান্সেল হয়ে গেল, এই প্লাস পি এই প্লাস পির সাথে ক্যান্সেল হয়ে গেল। এইখানে দেখো তার মানে আমার কি থাকলো, এখানে আমার থাকলো 2 টু দি পাওয়ার, এ দেখো প্লাস 1 মাইনাস 2, এখানে একটা মাইনাস 1 থাকলো, এখানে থাকলো 3 টু দি পাওয়ার 0, এখানে থাকলো আমাদের 5 টু দি পাওয়ার 0, 2 to the power minus 1, that is half, into 3 something to the power 0 equal to 1 into 1. This is equal to half. I think this is your answer. দেখছো বাবা, এর থেকে কোনো সহজ অঙ্ক আছে আব্বু আম্মু? এখন বলো তো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? প্লিজ তোমরা লিখে জানাও যে ভালো করে। আচ্ছা, এটাও আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়, আমি বুঝি আমার লক্ষ্মী আব্বু আম্মু, যে তোমাদের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়, আবার তোমরা অনেক কষ্ট করতেছো। আমি যেহেতু আমার 9টার সময় কলেজের সাথে আমার একটা আছে, আমি তোমাদের আর 10 মিনিট আছে, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। তোমাদের কারোর যদি প্রবলেম থাকে, ঠিক আমি এই রুমে থাকবো 9:30 থেকে 10টা পর্যন্ত, প্লিজ তোমরা আমাকে কল দিও। আর আমি আগেই বলছি যে আমি কিন্তু তোমাদের স্যার না, আমি অনেকটা তোমাদের অভিভাবকের মতো, যে স্কলারসের আমি তোমাদের অভিভাবক। আমি সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড, তোমরা হলে আমার সন্তান। আর আমি সেই সাথে গার্জিয়ানদের অনুরোধ করব যে আমার ছেলে মেয়েরা আসলেই লক্ষ্মী, ওরা অনেক ভালো ছেলে মেয়ে,
যে ওরা সারাদিন এই যে ওদেরকে একটা বন্দি অবস্থা, আমি মনে করবো যে আমার এই ছেলে মেয়েরা জেলখানায় আছে এই করোনা ভাইরাসের কারণে। ওরা ছোট্ট মানুষ, ওদের বিকেলে ঘোরা হয়তো মাঠে যাওয়ার কথা বা কোথাও বেড়াতে যাওয়ার কথা, সে সময়টা ওরা ঘরে বন্দি অবস্থায় থাকে। এই জন্য আমি গার্জিয়ানদের অনুরোধ করব যে প্লিজ আপনারা ওদেরকে বকা দিবেন না, ওদেরকে বুঝাবেন। ওরা সত্যি লক্ষ্মী, আমি হয়তো বলতে গেলে আমার চোখে পানি এসে যাবে। ওরা আসলেই লক্ষ্মী, ওদেরকে বকা দিবেন না। এবং আর ছেলে মেয়েদেরকে বলবো যে অবশ্যই তোমরা বাবা মাকে, বিশেষ করে মাকে হেল্প করবে, কারণ বাসায় এখন কোনো হেল্পিং হ্যান্ড নাই। তোমরা তোমাদের মাকে বিশেষ করে হেল্প করবে, বাবারও কোনো কাজ থাকলে। আর যদি বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে, দাদা দাদি বা নানা নানি, তাদেরকে অবশ্যই দেখবে। ছোট ভাই বোন থাকলে তাদের দেখবে। আর তোমরা এই ক্লাসের পরে অবশ্যই 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবাইকে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং আমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবো। আমি যদিও দেখো যে একই লেখা এখানে লেখা থাকে, তারপর আমি একটু প্রতিদিন তোমাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই। যদিও আমি নিজে ডাক্তার না, কিন্তু অনেকে আমার গার্জিয়ান অনেকেই ডাক্তার আছে, তারা আমার থেকে অনেক ভালো জানেন। কিন্তু আর তোমরা পারলে ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস, আমার আর্নেস্ট রিকোয়েস্ট আমার লক্ষ্মী আব্বু আম্মু, যে তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা খাবে না। পারলে রাতে একটু তোমরা গরম পানি দিয়ে যদি তোমরা একটু লবণ দিয়ে গার্গল করো, সেটা আরো ভালো, যে যাতে তোমাদের কোনো ক্রমে ঠান্ডা যাতে তোমাদের না লাগতে পারে। তা আজকে এই পর্যন্তই। গার্জিয়ানদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। তারা তাদের মোবাইল দিয়ে আমার বাচ্চাদের ক্লাস করতে সাহায্য করেছে, এই জন্য আমার কৃতজ্ঞতার ভাষা নেই। তোমাদেরকে আর বাচ্চাদেরকে বলি, তোমরা কিন্তু কখনোই ঘরে দরজা বন্ধ করে পড়বে না। তোমাদের দরজা থাকবে খোলা, যাতে তোমরা কি করছো বাবা মা যাতে দেখতে পায়, তা আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। এরপর তোমরা আমাকে টেক্সট করে লিখে দিয়ে যে আগামী দিন তোমাদের কোন চ্যাপ্টার পড়াবো। আমি যতটুকু জানি যে তোমাদের চ্যাপ্টার প্রায় শেষ। আমি এরপর দিন তোমাদের বইয়ের লাস্ট যে চ্যাপ্টার 16.4, এইটা আমি তোমাদেরকে পড়াবো। এটা হলে তোমাদের বই, তোমরা বলতে পারো যে 9-এ থাকতেই তোমাদের সিলেবাস আমরা শেষ করব। এখন প্রথম যেদিন বলেছিলাম তো সেদিন হয়তো তোমাদের অতটা বিশ্বাস হয়নি। আমার বিশ্বাস যে তোমাদের আস্তে আস্তে বিশ্বাসটা এসে যাচ্ছে, এবং আমি যদি আর 7 থেকে 8টা ক্লাস নিলে তোমাদের ফুল বই শেষ হয়ে যাবে। তখন আমি যেটা করব, বারবার তোমাদের পরীক্ষা নিব, রিভিশন ক্লাস করাবো এবং তোমাদের পরীক্ষার মধ্যে রাখবো। তা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের জন্য, তোমার আব্বা আম্মা, তোমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তোমরাও আমার এবং আমার ফ্যামিলি এবং তোমার শিক্ষকদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি। আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আমি করে দেবো।